তো বন্ধুরা, নমস্কার সবাইকে নতুন একটা সিরিজে। গতকাল আমি বলেছিলাম যে আমার ইউটিউবের জার্নি কী করে স্টার্ট করলাম, মানে ইউটিউব আমি কী করে এসেছিলাম, ঠিক আছে। তো ইউটিউব আমি কী করে এলাম, তো আজকে জার্নিটা আমি বলবো যে কী করে আমি স্মার্টফোনের জ্ঞান অর্জন করলাম, ঠিক আছে। স্মার্টফোনের জ্ঞান বলতে কি, আমি আগের সিরিজে বলেছিলাম যে আমাদের একটা প্রথম স্মার্টফোন ছিল লাইফ উইন্ড 4। তো সেটা আমরা কিনেছিলাম 2016 সালে। তো 2016 সালে যখন আমরা এই স্মার্টফোনটা কিনি, তখন এটা আমার ঠিক জুন মাসের, মানে জুন না হলে মে মাসের কেনা হয়েছিল, ঠিক আছে। তো সেইটা মে মাসের যখন আমরা কিনি, তখন আমাদের ঠিক স্মার্টফোন কেনার 2 মাস পরেই এই স্মার্টফোনের টাচ কাজ করা বন্ধ করে দেয়। লাইফ উইন্ড ফোরের কোনো সার্ভিস সেন্টারে আমি মানে আমার নিয়ারেস্ট সার্ভিস সেন্টারে যখন গেলাম, এলজি শোরুমে গেছিলাম, তো এলজি শোরুমের ওপরেই মানে সার্ভিস সেন্টারটা হয়েছিল, ঠিক আছে। তো সার্ভিস সেন্টার থেকে অনেকবার আমি ফোন দিয়েছি, তো কিন্তু কোনো রকমের মানে আমি হেল্প বলতে কি, ওরা রিপেয়ারিং করে দিচ্ছে কিন্তু তাও টাচে কাজ করছে না। তো কেন হচ্ছে তো জানি না। তো 2 বছরের ওয়ারেন্টি ছিল লাইফ 24, কিন্তু 2 বছরের মধ্যে 1.5 বছরের স্মার্টফোনটা খারাপ হয়ে যায়, ঠিক আছে। তো তারপরে আমি আর চেষ্টাও করিনি, কারণ এতবার দেওয়ার পরেও যখন ঠিক হয়নি তখন আর কিছু আশা আমি করিনি। কিন্তু মাঝখান থেকে আমাদের 7,000 টাকাটা জলে চলে গেল। তো যাই হোক, আর কিছু করার নেই। মানে তারপরে আমরা নেক্সট স্মার্টফোন কি 2019 সালে, মানে বুঝতে পারছো কত অনেকটা গ্যাপ চলে গেছে। তো 2019 সালে এটাও আমরা ঠিক ওই এপ্রিল মের মধ্যেই কিনি। কিন্তু এইবারে আমরা কিনি স্যামসাং গ্যালাক্সি A10। আর সেই স্মার্টফোনটা কেনার পরে আমি সমস্ত স্মার্টফোনের ব্যাপারে রিসার্চ শুরু করি, যাতে আমি এই ভুলটা দ্বিতীয়বার জীবনে না দৌড়াই এবং রং স্মার্টফোন না কিনতে মানে না কিনি, ঠিক আছে। তো দোকানদার বলেছিল, শপকিপার বলেছিল যে না, এই স্মার্টফোনটা কিনে নাকি সব কিছু ভালো হবে, ক্যামেরা ভালো, সব কিছু ভালো, আর এর সাথে একটা জিও ওয়েলকাম অফারও রয়েছে, তো 1 বছরের ফ্রি ইন্টারনেট আছে। তো আমরা ভেবেছিলাম যে হ্যাঁ, স্মার্টফোনটা অনেক ভালো হবে, কিন্তু সেটা তো আর হলো না। কিন্তু যাই হোক, যে জ্ঞানটা আমি এবারে অর্জন করেছিলাম আমার দ্বিতীয় স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি A10 কিনে, তো যেখান থেকে আমি ইউটিউবের জার্নি শুরু করেছিলাম, সেখানে আমি আর একটা ব্যাপারও শিখেছিলাম যে স্মার্টফোনের কম্পোনেন্টসের ব্যাপারে, র্যাম, রম, তারপরে প্রসেসর কী কী আসে। মানে আমি তখন জানলাম যে না, শুধু স্মার্টফোনের একটা ভালো দিক বিচার করলে শুধু এটা স্পেক্স নয়, মানে এটা একটা জানাটা দরকার যে কোন কোন প্রসেসর কোন কোন ক্ষেত্রে জরুরি, ঠিক আছে। তো সেইটা আমি শিখলাম, আর শিখে আজকে এই দক্ষতায় আমি চলে এসেছি যে আমি আমার জন্য একটা সঠিক স্মার্টফোন আমি চুজ করতে পারবো উইদাউট এনি কোয়ারিজ বা উইদাউট এনি কোয়েশ্চেন্স, ঠিক আছে, মানে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো চলো, নেক্সট সিরিজে দেখা হবে তো কালকে। তো আজকের জন্য এটুকুই।